দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আপনাদেরকে আমি আজকে আমাদের এই মাঠে ধান কাঁচা এবং পাকা নিয়ে কিছু আলোচনা করব। এই যে মাঠটা দেখতেছেন, এটা হলো আমাদের মাঠ। আমাদের বাড়ির পাশেই এটা একটা মাঠ, বিশাল আকারের। এ দেখতে পাচ্ছেন, এটা একটা বট গাছ। এই বট গাছ আছে, এখানে পাইকর গাছ এবং বটের গাছ। এই গাছটা আনুমানিক আমাদের ধারণা অনুসারে প্রায় 100 বছর হতে পারে, সম্ভাবনা আছে। এই গাছ সনাতন ধর্মরা এখানে পূজা দেয়। এটা হলো মাঠ। এই মাঠের মধ্যে আমাদের কিছু ধান চাষ করা হয়েছে। চলুন দেখতে থাকি। এই যে একটি ধান, এই ধানটা ধরেন লাল হয়ে উঠছে কেবলে। কত সুন্দর ধান, আলহামদুলিল্লাহ। আমাদের মাঠে এবার সুন্দর ফলন হবে আশা করা যাচ্ছে। এই পাশে এটা হলো আমাদের জমি। এই জমিতে আজকে ধান কাটবো আমি। ধান কাটার জন্য আসছি। দেখেন, ধানটা অবশ্য সুন্দরভাবে পেকে গেছে। এই জমির ধান আজকে কাটতে আসছি আমি। আসুন দেখাই, আরো কিছু ধান দেখায় মাঠে। এই ধানটা কাঁচা আছে এখনো, 10 থেকে 15 দিন এখনো লাগতে পারে ধানটা কাঁচা। এই ধানটা অবশ্য লাল হয়ে উঠছে, সপ্তাহখানেক যেতে পারে। 1 সপ্তাহের মধ্যে ধানটা কাটা লাগবে। আর এই পাশে দেখেন আমাদের জমি। এই জমিটা দেখেন, ধানটা পেকে গেছে। ধানটা কাটার জন্য আলহামদুলিল্লাহ আমি আজকে মাঠে আসছি। এই জমির ধানটা আমার। এই জমির ধানটা আমি আজকে কাটবো। আসলে এই ধানটা এমন একটা জিনিস, এমন একটা ফসল, যে এটার উপর নির্ভর করে আমাদের জীবিকা। আমাদের যদি কালে এক মুঠো ভাত না থাকে, খুবই কষ্টকর। ছেলে মেয়েদের খাওয়ানো খুবই কষ্টকর। সারা বিশ্বের মানুষ এই ধানের উপর নির্ভর। আমি আমি এই ধানটা আজকে কাটা শুরু করলাম বিসমিল্লাহ বলে। এখনো মাঠে কোনো জমি ধান সেরকম ভাবে কাটা পড়েনি। আমাদের ধানটাই পাকছে। তাই আমি আলহামদুলিল্লাহ শুকরিয়া জানাই যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর একটি ফলন এই মাঠে দিয়েছে। ক্ষতির সংখ্যা খুবই কম। কিছু কিছু জমি হয়তো পড়ছে, তবে আলহামদুলিল্লাহ তাও সুন্দর আছে। সেরকম কোনো বড় ধরনের ক্ষতি হয়নি। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহ তাআলার। যেহেতু আমাদের গরু আছে, ধানটা একটু নিচে কাটবো, যাতে গরুরও খাবার হয়। দেখুন, মাশাআল্লাহ, কত সুন্দর ধান। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, সারা দেশের মানুষ যাতে দেখতে পারে। সেজন্য আজকের মতন এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।